নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা বর্তমানে যারা দশম শ্রেণীতে তথা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য আমি রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2025-এর জন্য দশম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে এক সেট ইতিহাসের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। প্রশ্নপত্রের সেটের উত্তরগুলো আলোচনার আগে তোমাদের আমি সামনে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য ইতিহাসের কী কী সিলেবাস অর্থাৎ কী কী অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। দশম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং মান বিন্যাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মোট 40 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে প্রথম ইউনিট টেস্টের জন্য। ওখান থেকে অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। এখান থেকে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 2টি, তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত অর্থাৎ এসিকিউ প্রশ্ন থাকবে 2টি, 2 নম্বরের প্রশ্ন থাকবে 1টি এবং 4 নম্বরের প্রশ্ন থাকবে 4 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি অধ্যায়ের মধ্যে 2টি করতে হবে। আর হচ্ছে ব্যাখ্যামূলক 8 নম্বরের একটি প্রশ্ন করতে হবে মাত্র ওই 3টি অধ্যায়ের মধ্যে। আর 2 নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন, এখান থেকে 4টি এমসিকিউ প্রশ্ন 2টি এসিকিউ প্রশ্ন 2টি 2 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। আর 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে 4টি এমসিকিউ প্রশ্ন 2টি এসিকিউ প্রশ্ন 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট প্রদত্ত প্রশ্ন সংখ্যা হচ্ছে 10টি, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 10টি থাকবে, 6টি এসিকিউ প্রশ্ন, 5টি 2 নম্বরের প্রশ্ন। 3টি হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, কিন্তু তার মধ্যে 2টি করতে হবে। আর 3টি ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, তার মধ্যে 1টি প্রশ্ন থাকবে, তোমাদের 1টি প্রশ্নের উত্তর করতে হবে। বুঝতে পেরেছ? আর পূর্ণমান দেখে নাও 10, 6, 8, 8, 8, 40, অর্থাৎ মোট 40 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে লক্ষ্য করো প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। এই যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের বিভাগ কয়ে একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 10টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। 1.1 রয়েছে ভারতের ঔপনিবেশিক অরণ্যায়ন প্রধানত, এখানে অপশান গড়টাই ঠিক হবে, পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। 1.2 ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান, অপশান ক্ষয় সরকারি নথি। 1.3 ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো, অপশান কয়ে ডিরোজিওর অনুগামীদের। তারপরে 1.4 প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন, অপশান গয়ে উইলিয়াম জোন্স। 1.5 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি, অপশান ঘয়ে জাতীয়তাবোধমূলক নাটক। 1.6 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল, অপশান কয় বিটন তথা বেথুন স্কুল। 1.7 ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল, অপশান ঘয়ে কৃষক। 1.8 হুল শব্দটি দিয়ে বোঝানো হয়, অপশান ক্ষয়ে সাঁওতাল বিদ্রোহকে। 1.9 দাদন কথার অর্থ, অপশান কয়ে অগ্রিম অর্থ নেওয়া। 1.10 প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি, অপশান গয়ে কৃষক বিদ্রোহ।
2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দিতে হবে তোমাদের। লক্ষ্য করো 2.1 কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন 1829 পাস হয়? না, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 2.1.2 তিতুমির কোথায় বাঁশের কেলা বানিয়েছিলেন? উত্তর হবে বারাসাতের বাদুড়িয়ার নারকেলবেড়িয়া গ্রামে। বারাসাতের বাদুড়িয়ার নারকেলবেড়িয়া গ্রামে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা হচ্ছে ঠিক হবে। আর 2.2 হুতুম পেঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটাও ঠিক হবে। এবার উপবিভাগ 2.3 অর্থাৎ বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতি জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন, এখানে ব্যাখ্যা 2টাই ঠিক হবে। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের যোগদানের প্রয়োজনীয়তা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 2.3.2 এর বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল, এখানে সঠিক ব্যাখ্যাটি হবে 1 নম্বর ব্যাখ্যাটাই ঠিক। বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। এবার বিভাগ গয়ে লক্ষ্য করো। বিভাগ গয়ের দাগে কি রয়েছে? 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি এখানে লক্ষ্য করো। 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, লক্ষ্য করো। বুঝতে পেরেছ? 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয়? এখানে যে প্রশ্নের কাছে তোমাদের রায় মার্টিন সহায়িকা বইয়ের ইতিহাস সহায়িকা বইয়ের 55 ধরো যে পেজ নাম্বারগুলো এবং তার সঙ্গে প্রশ্নের সংখ্যাগুলো দেওয়া আছে, কত নম্বরের প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো একটু ঠিকঠাক দেখে নিও। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, প্রথমে কি রয়েছে? স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে। এই যে উত্তরটি প্রশ্নটি লেখো এবং উত্তরটি এখান থেকে শুরু করবে। আমি বলছি যেখান থেকে সেখান থেকে শুরু করবে তোমরা। এই যে ইতিহাসের উপাদান এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছে উত্তরটি লক্ষ্য করো। যে ঝংকার, বুদ্ধদেব বসুর আমার জীবন ইত্যাদি উল্লেখযোগ্য, এতটা পর্যন্ত লিখবে। 3.2 এর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? এই যে 46 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনে, এখান থেকে শুরু করবে, দিয়ে লিনকর সাহেবদের অত্যাচার এই পত্রিকা প্রকাশিত হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। লক্ষ্য করো 31 দাগে কোল বিদ্রোহের কারণ কি? এই যে ছোটনাগপুর অঞ্চলে, এখান থেকে শুরু করবে, দিয়ে বিপর্যস্ত হয়েও তারা ক্ষুব্ধ হয়, এতটা পর্যন্ত লিখবে। কারণ আমি তোমাদের সামনে শুধু প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো বলা দরকার, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। ওকে। 3.4 ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। এই যে রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত, এখান থেকে শুরু করবে, চেষ্টা করেন ব্রাহ্মণরা, তাদের চেষ্টা অনেকাংশে সফল হয়েছিল, এতটা পর্যন্ত লিখবে। 3.5 চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? এই যে 29 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে, যে চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব না বলার কারণ, এখান থেকে শুরু করবে, বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে ভুল বলা হবে, এতটা পর্যন্ত লিখবে। এবার বিভাগ ঘয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান 4 করে। বুঝতে পেরেছ? 4.1 রয়েছে 2টি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। এই যে 48 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে, যে ভূমিকা এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? দিয়ে পরপর লিখবে, আমি পরপর দেখাচ্ছি উত্তরটা। আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব আলোকপাত করে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4.2 দাগে টিকা লেখো উডের ডিসপ্যাচ। এই যে 31 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, ভূমিকা এখান থেকে শুরু করবে,
পর উত্তরটি দেখাচ্ছি, তোমরা উত্তরটি লক্ষ্য করো বা প্রয়োজন হলে স্ক্রিনশট মেরে নাও। তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 পেয়ে যাবে প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ এবং বাংলার সমাধান। তারপরে ক্লাস 6 থেকে পেয়ে যাবে বা ম্যাগনা কাটা বলা হয়, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 4.3 ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটি লক্ষ্য করছো, এখান থেকে ভূমিকাটা দেবে। আমি পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা সংক্ষেপে একটু সঠিক তুলে নেবে, স্ক্রিনশট মেরে নাও। ক্লাস 6 থেকে তোমরা বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। প্রশ্ন বিচিত্র বেরোলে অবশ্যই সমাধানগুলো আমি করে দেবো তোমাদের সামনে। ক্লাস 7 থেকেও বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান পাবে সমাধান। ক্লাস 8 থেকে ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ বিজ্ঞান। বিভিন্ন উপজাতীয় কৃষক বিদ্রোহ ঘটেছিল, এতটা পর্যন্ত লিখবে। এবার হচ্ছে বিভাগ মতে 5-এর দাগে দেখো, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এর দাগে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। এতে এখান থেকে লেখা শুরু করবে, মানব সভ্যতার সঙ্গে যানবাহন, এখান থেকে শুরু করবে। স্ক্রিনশট মেরে নাও, পরপর দেখাচ্ছি। ক্লাস বলছিলাম, ক্লাস 8 থেকে তোমরা প্রশ্ন বিচিত্রার, রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান বিষয়ের সমাধান পাবে। আর ক্লাস 9 থেকে ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ইতিহাসের সমাধান পাবে। এবং ক্লাস 10 থেকে অলরেডি আমি শুরু করে দিয়েছি, ক্লাস 10 থেকে ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবন বিজ্ঞান এই বিষয়গুলির সমাধান পাবে। এক বিভিন্ন ধরনের বিপ্লব ঘটিয়েছে, এত মন্ত্র লিখবে, বুঝতে পেরেছ। ওই একই দাগে রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। এই যে ভূমিকা, এখান থেকে শুরু করো, আমি দেখাচ্ছি পরে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবীদের প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, গুরুত্ব, বিভিন্ন যুগে নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে, এত পর্যন্ত লিখবে। 5.2 দাগে ওহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। এই যে 48 দাগের প্রশ্ন, তার সঙ্গে উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা এখান থেকে শুরু করবে। এই যে পার্থক্যটা সুন্দর টেবিল করে দেওয়া আছে, স্ক্রিনশট মেরে নাও। যে ততটা তীব্র ছিল না, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল? এই যে চুয়ার বিদ্রোহ থেকে প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা এখান থেকে শুরু করবে। চুয়ার বিদ্রোহের কারণ লক্ষ্য করো, উচ্চ হারে রাজস্ব আদায়, পাইকান জমি হাতছাড়া, সূর্যাস্ত আইন, রাজস্ব আদায়কারী বা অত্যাচার। স্থানীয় জমিদারদের নীতিতে ঐক্যবদ্ধ হয়, এতটা মন্তই লিখবে তোমরা, বুঝতে পেরেছো। যেহেতু কারণটাই তুলে ধরতে বলছে, তোমরা শুধু কারণটাই লিখো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.3 বাংলার নবজাগরণ ছিল কলকাতার শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। এই যে 29 দাগের প্রশ্নের উত্তরটি, ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে, পরপর লিখো, আমি দেখাচ্ছি। নবজাগরণ কি? বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, লক্ষ্য করো। প্রশ্ন উত্তরটি লিখো এবং লাস্টে মূল্যায়নটি লিখবে। অংশে এর প্রভাব প্রতীয়মান হয়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।